কতগুলো শব্দ একসাথে মিলে যখন মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন শব্দগুলোকে একত্রে বাক্য বলে। কোন বাক্যগুলো গাণিতিক ভাব প্রকাশ করে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। গরু মাঠে ঘাস খাচ্ছে। কৃষক ধান কাটছে। 3 এর বর্গ 9 এর সমান। 4 3 অপেক্ষা বড়। শিশুটি হাসছে। 5 8 এর চেয়ে ছোট। লোকটি বাঁশি বাজাচ্ছে। কোন বাক্যগুলো গাণিতিক বাক্য? ফোর 3 অপেক্ষা বড়। 3 এর বর্গ 9 এর সমান। 5 8 এর চেয়ে ছোট। গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, greater than or equal to, less than or equal to, is not equal to। গাণিতিক বাক্যের সংজ্ঞা। গাণিতিক শব্দাবলী গাণিতিক ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে যখন কোনো গাণিতিক ভাব প্রকাশ করে তখন তাকে গাণিতিক বাক্য বলে। 3 ও 2 এর যোগফল 5 এর সমান। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। সূর্য ব্যতীত অন্য কোনো বস্তুর ক্ষেত্রে বাক্যটি সত্য নয়। তিনের সাথে কত যোগ করলে 10 হয়? আশরাফুলের 3 টাকা আছে, আর কত টাকা হলে তার 10 টাকা হবে? একটি মাইক্রোবাসে 3 জন যাত্রী আছে, আর কতজন যাত্রী হলে ওই মাইক্রোবাসে 10 জন যাত্রী হবে? ধাপ 1, অজানা রাশি খুঁজে বের করার জন্য সমস্যাটি মনোযোগ দিয়ে পড়ো। বাস্তব ভিত্তিক সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভাষা দিয়েই বর্ণনা করা থাকে। এ ধরনের সমস্যাগুলোকে ওয়ার্ড প্রবলেম বলে। এ ধরনের সমস্যা সমাধানের জন্য সমস্যাটি হতে নিচের ধাপ অবলম্বন করে সমীকরণ গঠন ও তার সমাধান করতে হয়। ধাপ 2, অজানা রাশিটিকে একটি প্রতীক যেমন x দিয়ে নির্দেশ করো। ধাপ 3, সমস্যাটি পুনরায় পড়ো এবং ছোট ছোট অংশে ভাগ করে আলাদা আলাদা বীজগাণিতিক রাশি তৈরি করো। ধাপ 4, বীজগাণিতিক রাশিগুলোকে
প্রশ্ন অনুসারে সমন্বয় করে একটি সমীকরণ গঠন করো। ধাপ 5, সমাধান প্রক্রিয়া অবলম্বন করে সমীকরণটির সমাধান করো।